সুন্দর সুন্দর গাছ আছে, যেমন লেবু গাছ আছে, তারপরে জবা ফুল গাছ আছে, তারপরে যে সুপারি গাছ আছে। অন্য কোনো লঞ্চে এরকম নাই, শুধু কার্নিভাল কোর্সে এটা আছে। অন্য লঞ্চে এরকম কোনো ফুল থাকে না। এটা হচ্ছে ঢাকা টু ভোলা ইলিশা রুটের ফেরি এমভি কার্নিভাল ক্রুজ, এবং কার্নিভাল ক্রুজের ইনচার্জ ইঞ্জিন ড্রাইভার হিসেবে এই কর্মরত আছি আমি। এখানে হচ্ছে কার্নিভাল ক্রুজের একদম পিছনের অংশে আমরা রয়েছি। এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন ভাসমান ছাদ বাগান, সে শখের বশত এই ছাদ বাগান তৈরি করা। এখানে ফুল গাছ দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে সব আমার হাতেই লাগানো, এবং এর পরিচর্যা আমি করি, এবং আমার যারা স্টাফ রয়েছে এরা হচ্ছে মাঝে মাঝে পরিচর্যা করে পানি দেয়। তো এখানে এটি হচ্ছে মেহেদি গাছ, এটা ছোট ছিল, সেখান থেকে এখন অনেক বড় হয়েছে। আবার এখান থেকে কেটে দিয়েছি যাতে আরও বড় না হয়, স্বল্প জায়গার ভিতরে চাচ্ছি বড় কিছু করার জন্য। এখানে লাউ গাছও ছিল, বর্তমানে লাউ গাছ নেই। আমরা এখান থেকে লাউ গাছ লাগিয়ে লাউ খেয়েছি, এবং এখানে আরও অনেক গাছ আছে, যদি আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে যেটা আঞ্চলিক ভাষায় অনেকে পাথরকুচি গাছ বলে, এটাও নাকি ঔষধি গাছ, ঔষধের কাজ করে। অনেকে এখান থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়, যারা মূলত জানে যে এটি যে ঔষধি কাজ করে। এবং এখানে লেবু গাছ রয়েছে, এটি হচ্ছে একটা ফুল গাছ, এটা নাকি 9টার ফুল বলে, 9টার সময় নাকি ফুলটা ফোটে। জি, এবং এখানে পুঁই শাক গাছ রয়েছে, এ হচ্ছে লেবু গাছ। হ্যাঁ, এখান থেকে আমরা লেবু খাই, প্রায় সময় এখান থেকে নিয়ে আমরা লেবু খাই, মাছ মাংস রান্না করলে, বা যখন বড় হয় তখন এখান থেকে নিয়ে আমরা লেবু খাই। এবং এখানে এটাও হচ্ছে ফুল গাছ, এটা হচ্ছে একটা ইউনিক ডিজাইন। যেমন দেখতে পাচ্ছেন বোতল, 2 লিটারি পানির বোতল কেটে এভাবে তৈরি করেছি, মানে বিনা চালানে আর কি, এখানে আমার 1 টাকাও খরচ হয়নি, এভাবে আর কি তৈরি করছি। এবং এখানে আমরা প্রায় সময় দেশগ্রামে দেখি লাল জবা ফুল, তো এখানে আমরা যেটি আমি লাগিয়েছি এটা হচ্ছে সাদা জবা ফুল। এটা হচ্ছে সবসময় সব জায়গায় দেখা যায় না, তো ভোলা থেকে মূলত এই ম্যাক্সিমাম গাছ আমি সংগ্রহ করেছি। ভোলার যে বৃক্ষ মেলা ছিল ওখান থেকে ম্যাক্সিমাম গাছ আমি সংগ্রহ করেছি। এবং ঢাকার আরও একটি জায়গা রয়েছে যে তেগুরিয়া, ওখানেও বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়। যারা মূলত গাছ প্রেমী তারা ওখান থেকে গাছ সংগ্রহ করতে পারবেন। এখানে এটা হচ্ছে গোলাপ ফুল গাছ, প্রায় সময় বড় বড় গোলাপ ফুল এখানে পাওয়া যায়, এখন এই মুহূর্তে নেই, শুকিয়ে গেছে। এখানে পাশে যদি দেখেন আঙ্গুর ফল গাছ, এটাও মূলত শখের বশত লাগানো হয়েছে, যদিও এখন পর্যন্ত আঙ্গুর ফল খাই নাই, খাবো ইনশাল্লাহ, আশা আছে। ছোট গাছ ছিল, এই মুহূর্তে এই পর্যন্ত হয়েছে আর কি। এবং পাশে আরও অনেক ফুল গাছ, এই ফুল গাছটাও ফুল গাছ। বিশেষ করে এটি হচ্ছে ডায়াবেটিস গাছ, অনেকের ডায়াবেটিস রোগে বর্তমানে ভোগে, অনেকে এখান থেকে পাতা নিয়ে খায়, যাত্রীরাও খায়। তো যদিও আমার ডায়াবেটিস নেই, তবু আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে ডায়াবেটিস গাছ, অনেকে এখান থেকে পাতা নিয়ে নিয়ে খায়। এবং যদি বলি এটাকে আঞ্চলিক ভাষায় পাথর চুনা পাতা বলা হয়, এটাও খেলে নাকি অনেকটা উপকার হয়। তো এখান থেকেও অনেকে পাতা নিয়ে নিয়ে খায়, যাত্রীরাও এখান থেকে পাতা নিয়ে খায়। ঔষধি গাছ। সর্বোপরি কথা হচ্ছে এই ভাসমান ছাদ বাগানে যারা যাত্রী, যারা ভোলা ইলিশা রুটে চলাচল করে ফেরি কার্নিভাল ক্রুজে, এরা হচ্ছে এই জায়গাটিকে বেশ ভালোভাবে উপভোগ করে। ভাসমান ছাদ বাগান, গাছ হচ্ছে আমাদের প্রকৃতির সৌন্দর্য বাড়ায়, গাছ আমাদের অক্সিজেন দেয়। অনেক যাত্রীরা এখানে এসে সেলফি তোলে, যারা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে সেলফি তোলে, তারপর দেখে কী গাছ এখানে আছে। যা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যাত্রীদেরকে নিয়ে আমাদের এই ছাদ বাগান নিয়ে আমরা সর্বোপরি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক সুন্দর সুন্দর গাছ আছে, যেমন লেবু গাছ আছে, তারপরে জবা ফুল গাছ আছে, তারপরে যে সুপারি গাছ আছে, তারপরে পাথর চুনা গাছ আছে, অনেক ধরনের বিভিন্ন গাছ আছে। কিন্তু এসব গাছ অন্য জায়গায় দেখা যায় না, কিন্তু এই লঞ্চটাই অনেক সুন্দর, এবং এই ফেরিটাই, এবং লঞ্চ এবং ফেরি। গোলাপ ফুল গাছ, আঙ্গুর ফল গাছ, তারপর আমরা ইলিশা যাচ্ছি কার্নিভাল কোর্স দিয়া। তা আসলে নদীর পথে সবচেয়ে সুন্দর লাগতেছে এটা, যে নদীর একটা অক্সিজেনও পাচ্ছি, এমনকি সুন্দর গাছগাছালি এখানে আছে, সুন্দর ফুল আছে, ঠিক আছে, অনেক ভালো লাগতে আছে। আর আমরা অন্য কোনো লঞ্চে এরকম নাই, শুধু কার্নিভাল কোর্সে এটা আছে। অন্য লঞ্চে এরকম কোনো ফুল থাকে না,
যদিও দু একটা টপ থাকে বরিশালের লঞ্চে অথবা বোলার লঞ্চে থাকতে পারে, বিএপি লঞ্চে, কিন্তু এটা অনেক বেশি, এটা অনেক ভালো। বাগান চাষ করে না এরা তো এই এই জিনিসের সৌন্দর্যটা পাবে না, বুঝবে না। আর যারা চাষ করে এরা অবশ্যই সৌন্দর্য ভালোটা বুঝবে। তা আমি মনে করি ইনশাল্লাহ হ্যাঁ এটা অনেক ভালো, অনেক সুন্দর লাগছে আমার থেকে।